স্ট্রাগল করতে করতে জীবনে যুদ্ধ করতে করতে একটা সময়ে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চিন্তামুক্ত হই আমরা। প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা সময় আসে যখন তার কাছে কিছু অর্থ থাকে, আর ঠিক যত রকমের খারাপ কিছু ঘটে সেই সময়ে হঠাৎ করে আপনি কোথা থেকে কোনোভাবে টাকা ইনকাম করলেন, এক গাদা টাকার মালিক হলেন আপনি। এইবার যে ভুলগুলো আমরা আমাদের জীবনে করি এবং যার ফলে আমাদের আবার পুনরায় সেই আগের অবস্থায় ফিরে যেতে হয়, সেটাই আলোচনার বিষয়। যখন আপনার হাতে অফুরন্ত টাকা, তখন চারটে বিষয়ে আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ধনী হওয়া যতটা কঠিন, গরিব হয়ে যাওয়াটাও কিন্তু খুব একটা সহজ নয়। এবং গরিব হয়ে যাওয়ার পরে যে যন্ত্রণা, সে তিলে তিলে যন্ত্রণাটা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করেন তারা প্রত্যেকটা মানুষ জানেন। দুবেলা দুটো ইনকাম করার জন্য, দুবেলা দুটো ভালো খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে তারপর বাড়ি ফিরে এসে যখন অফুরন্ত টাকা থাকে না, সন্তানের চিকিৎসা করার উপযুক্ত টাকা থাকে না, সন্তানকে ভালো স্কুলে পড়াতে যাবার মতো টাকা থাকে না, তখন সমস্ত যন্ত্রণাগুলো কুড়ে কুড়ে খায়। আর সেই কারণে আপনাকে আমি বলছি, যখন আপনার হাতে টাকা আছে এই চার ভুল করবেন না। কাউকে ধার দেওয়ার আগে 10 বার ভাববেন। দেখবেন আপনার যখন টাকা এসছে, অ্যাকচুয়ালি কে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা মনে করে আপনি সৎ পথে ইনকাম করেননি, অথবা আপনি শরীর খাটিয়ে ইনকাম করেননি, পেয়েছেন যেভাবে হোক, 2 নম্বরই করেছেন, সহজ সমাধান আর কি। কেউ তো রাত জাগা পরিশ্রমটা দেখে না। কঠোর পরিশ্রম করে কীভাবে ইনকাম করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। আপনি সেটা উপলব্ধি করছেন, নিশ্চয়ই উপলব্ধি করছেন, কারণ আপনি যখন 10,000 টাকা চাকরির জন্য ইন্টারভিউ দেবেন আর যখন 50,000 টাকার জন্য ইন্টারভিউ দেবেন, তখন কিন্তু একই ইন্টারভিউ হবে না। আমার মান্থলি বেতন যদি আপনার 2 লাখ টাকা হয়, ইন্টারভিউর কি ক্যাটাগরিটা একরকম হবে? কঠোর কঠিন পরিশ্রম। আমরা নিজেরা যেটা প্রকৃতিকে দেই সেটাই কিন্তু ফিরে পাই। প্রকৃতি আমাদের কিছু দেয় না, যেটা দিয়েছেন সেটাই ফিরে পাচ্ছেন। আপনার পরিশ্রম, আপনার ত্যাগ, আপনার ভালোবাসা আপনাকে ধনী করেছে। কিন্তু এই টাকাটাকে অন্যরা ভাবে যে আপনি একটা এমার্জেন্সি ফান্ড চলে আসলো, দে তো বন্ধু 20,000 টাকা ধার, দে তো দাদা 10,000 টাকা ধার, দিলেন, পেলেন না, সত্যি করলেন। আপনার কষ্ট করে ইনকাম করা টাকাটা বিলিয়ে দিলেন হরিলুটের মতো। আর সঙ্গে পেলেন কি? আশীর্বাদ, ভালোবাসা নয়, পেলেন অভিশাপ, পেলেন শত্রুতা, পেলেন বিরূপ আলোচনা। এটা তো নিয়ম। সুতরাং টাকা ধার দেওয়ার আগে অন্ততপক্ষে 1000 বার ভাববেন যে না, সহজে কাউকে টাকা ধার দেব না। ভাবতে হবে, ভাবতে হবে, কারণ টাকাটা কষ্ট করে আপনি ইনকাম করেছেন। যদি দেনও, ওই তো বলো এমার্জেন্সি ফান্ড ভাববে আপনাকে। আর যদি তারপরেও দিতে হয়, কেউ বিপদে পড়েছে, আপনি সাহায্য করবেন, অবশ্যই করবেন। আপনি যে মানুষ, ভাববেন আমি দান করলাম, কোনো একটা অনাথ আশ্রমকে দান করেছি, ফেরত পাবো না, নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, টেনশন হবে না, অশান্তি হবে না। সন্তানকে অফুরন্ত টাকা দেবেন না, না এটা আপনি খারাপ সেন্সে নেবেন না। কিন্তু সন্তানকে দুটো কারণে অফুরন্ত টাকা দিতে হয় না। এক হচ্ছে আপনি যদি অ্যাভেলেবল টাকা দেন তাহলে বিপথে যাওয়ার সম্ভাবনা বেশি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত বড়জোর আপনার কাছে আছে, তারপর আপনাকে বাইরে পাঠাতেই হবে। আর তার হাতে অফুরন্ত টাকা মানে অফুরন্ত স্বাধীনতা। এবার কী করবে না করবে ইত্যাদি ইত্যাদি সবাই সমান কন্ট্রোল করতে পারে না সঙ্গদোষে সিলেবাসে। সো সন্তানকে সঠিক পরিচালনা করতে গেলে তার হাতে প্রয়োজনের অতিরিক্ত টাকা দেবেন না। দ্বিতীয়ত, যদি অফুরন্ত টাকা থাকে, ছেলে আপনার ভালো, কোনো ব্যাপার নেই, নো ডাউট, ভালো ছেলে, সৎ, দয়ালু, আপনার মতো আর কি। কী হয়, বন্ধু বান্ধব নিয়ে টাকাটাকে উড়াবে, টাকাটাকে ইউটিলাইজ করতে জানবে না, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে তারা জানবে না, কিভাবে কম টাকায় মাস চালাবো সেটা তারা ভাববে না। যদি ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে চান, আর 10টা ধনী মানুষ যা করে আপনাকেও সেটা করতে হবে। টাকার ব্যাপারে অন্তত শৃঙ্খলা রাখতে হবে। অফুরন্ত টাকা নয়, অপ্রয়োজনীয় কোনো টাকা নয়। আপনার হাতে কিছু টাকা এসছে, আনন্দের খবর, আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, এটাই তো। এই সময়েও আপনাকে কিছু বন্ধুর থেকে সাবধান থাকতে হবে। কেন? কারণ তারা এবার আপনাকে বোঝাতে আসবে আমার বিজনেসে ইনভেস্ট কর, অমুক পলিসিটা কর, এই জায়গায় টাকা ইনভেস্ট কর। মানে আপনার টাকাটাকে হরিলুটের মতো তারা কিন্তু ছিনিয়ে নিতে চাইবে। আপনি জানেন না, বোঝেন না, একটা জায়গায় শেয়ার কিনে নিলেন, কোথাও ইনভেস্ট করে দিলেন, যে আপনার কী হলো, বাস চলে গেল, ঘুরিয়ে বাস চলে গেল। আপনি যেটা ইনকাম করলেন পুনঃ মুসিকো ভাব, সব চলে গেল জলে। এমনটা করবেন না, এমনটা করবেন না, কারোর দ্বারা প্ররোচিত হবেন না। তখন কিন্তু ইনকাম করতে যখন আপনি চাইছেন, সেই সময় বুদ্ধিদাতার লোক নেই, কেমনভাবে ইনকাম করবো, কীভাবে ইনকাম বাড়াবো, নাই। কিন্তু যখন আপনার পকেটে টাকা আছে, তখন কিন্তু আপনাকে বুদ্ধি দেওয়ার লোকের অভাব হবে না। এরকম বন্ধু আমার কাছে আসে, আগেও এসছে। আমি তাদের একটা কথাই বলি, যে দেখ ভাই, টাকা যখন ইনকাম করতে শিখেছি, অর্থাৎ 200 টাকার নোট আমার কাছে আছে, আমি টাকাটাকে বুক পকেটে রাখলাম। কিন্তু যখন
এই টাকাটা 2000 টাকা হবে, তখন কিন্তু আর বুক পকেটে থাকবে না, হারিয়ে যাওয়ার ভয় থাকবে, গায়ে লাগবে। তখন আমি পেছন পকেটে মানি ব্যাগে রাখলাম। যদি 20,000 টাকা হয়, আমি পকেটেই তো রাখবো না, তখন সেটা একটা অন্য জায়গা, অন্য প্লেসে, বা 2 লাখ টাকা হলেও আবার একটা প্লেসে, মানে টাকার জায়গা খুঁজে নেবে। যখন ইনকাম করতে পেরেছি তখন আমি ইনভেস্ট করতেও পারবো, কোথায় ইনভেস্ট করব সেটা আমি জানি বা জেনে নিব, তাই তো? অন্যের দ্বারা আপনাকে প্ররোচিত হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এই সুযোগটাই অন্যান্যরা নেওয়ার চেষ্টা করে। এমন ভুলটা কখনো করবেন না, কখনো করবেন না। টাকার সঠিক বাজেট তৈরি করুন যদি বাঁচতে চান। কেন? আপনি যে টাকাটা ইনকাম করেছেন, যে টাকাটা আপনার কাছে আছে, প্রিন্সিপাল মানি, কখনো ভুল করেও সেই টাকায় হাত দেবেন না। তার থেকে যে ইন্টারেস্ট পাচ্ছেন, লাভ পাচ্ছেন, সেই লাভের টাকায় ফুটানি করুন। দামি জামা, দামি ঘড়ি, দামি মোবাইল, দামি পোশাক, দামি গাড়ি, দামি বাড়ি, সব কিছু করুন, সব ভোগ করুন, কিন্তু কোন টাকায়? প্রিন্সিপাল মানিটাকে ভেঙে যদি আপনি সেটা করতে যান, তাহলে একটা সময়ে আপনার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক লোন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাঁদে আপনি পড়ে ছটপট করতে থাকবেন, কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। জীবনটা শেষ হয়ে যাবে। যা কিছু কষ্ট করে করলেন, সম্মান এবং সম্পত্তি সবটাই টেনে নেবে আপনার সমাজ, আপনার ব্যাংক, আপনার সরকার, আপনার দেশ, আপনার সব কিছু। কী চান? শান্তি তো? যেটা প্রয়োজন সেটা বুঝুন। কাউকে সব করা দরকার নেই। সোসাইটিকে দেখানোর জন্য, ইমপ্রেস করার জন্য আপনি আপনার টাকা নষ্ট করবেন না। আবারও বলছি, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিন। আপনি টাকা খরচা করছেন, ধরুন আপনি আপনার দরকার 10 লাখ টাকার একটা গাড়ির, আপনি কিনে নিলেন 30 লাখ টাকার, বাকি টাকা লোন করে নিয়েছেন, ভালো কথা, নিয়েছেন। তবে এটা আপনি দেখাচ্ছেন তো কাউকে দেখানোর জন্য। কি লাভ? কি লাভ? যে দেখবে সে কি আপনার বহুত প্রশংসা করবে? না, কাউকে জ্বলানোর জন্য। আরে কাউকে জ্বালাতে গেলে নিজেও জ্বলতে হয়, নিজের টাকাটা বার্নিং হচ্ছে। আপনার প্রয়োজন যেটা আপনি সেটা করুন, তার বেশি নয়। সমস্ত কিছু ক্ষেত্রে, খাওয়া দাওয়া, বিলাসিতা, যেটা একটা কফি একটা ছোট মিনিমাম একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায়, 5 স্টার হোটেলে গিয়ে সেটা খেয়ে অপচয় করার কোনো মানে হয়? আমি ভাই বুঝি না। আপনাদের ব্যাপারটা আলাদা। যদি জীবনে সত্যিকারের আনন্দ চান, যদি জীবনে শান্তি চান, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং একটা সময় পরিশ্রম ছেড়ে দিয়ে আরামে জীবন কাটাতে চান, তাহলে অর্থ ইনকাম করছেন, অর্থকে অর্থের সঙ্গে সম্পর্ক রেখে আপনাকে ইনকাম এনে দেওয়ার কাজে ব্যবহার করুন। বন্ধুত্ব করুন অর্থের সঙ্গে, বন্ধুত্ব করুন কাজের সঙ্গে এবং আপনার বিবেকের সঙ্গে। যেটা ভালো বলবে সেটা করবেন, যেটা করতে বারণ করবে সেটা করবেন না। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু উপকার হবে বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।